আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা সবাই নাইট ডিউটি শেষ করে বের হয়ে যাচ্ছি খেজুরের রস খেতে সকালবেলা। তো বললে বিশ্বাস করবেন না, সকালবেলা এত কুয়াশার এত ঠান্ডা, এই আপনারা গাড়ির আলো দেখে বুঝতে পারতেছেন। তো আমরা অটো রিক্সা নিয়ে যাচ্ছি, যেতে যেতে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি চলে আসছে, খেজুরের রস খাওয়ার যে জায়গাটা। তো আমরা সবাই এখন উপস্থিত হয়েছি এবং কি এক এক করে সবাই গাড়ি থেকে নামতেছে এবং সবাই হাই হ্যালো বলতেছে। তো মূলত এই যে আমাদের রাকিবুল হাতে উঠেছে, আমাদের সভাপতি যারা সবাই আমরা আসছি খেজুরের রস খেতে, আমাদের আজিজুল। তো আমরা অনেকদিন পর আসলে সবাই মিলে একসাথে দীর্ঘ 1 বছর পর আসছি খেজুরের রস খাওয়ার জন্য। গেছে বছর আমরা খেয়েছিলাম। প্রথমেই টেস্ট করতেছে আমাদের শাকির মামা। আমরা সবাই এক এক করে খেজুর রস খাবো। আমরা দরদাম করে নিয়েছি অবশ্য খেজুরের যিনি মালিক, যিনি রস বিক্রেতা, ওনার সাথে আমরা সবাই কথা বলে নিয়েছি। আমাদের ফরাদ ভাই, উনি সেই টেস্টি করে খাচ্ছে অবশ্য। যাক, আমরা দীর্ঘ একটা বছর পর আবার আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়, আমরা প্রত্যেক বছরই অবশ্য খেজুর রস খেতে আসি। আমাদের রাকিবুল, উনি কিন্তু এক্সপার্ট। আমাদের তৌহিদ, আসলেই না বললে নয়। এই বিশেষ করে আমাদের লাইফে এই ধরনের কিছু ইয়াং জেনারেশন থাকলে আসলে একটু আনন্দটা অন্য রকমের হয়। তো সবাই খেজুর রস খাচ্ছে আর অনেকটা মজা করতেছে। এই যে আজাদ, উনি আসলে কি বলবো, ওনার কথা না বললেন অস্থির। মানে উনি একদমই এক্সপার্ট। উনি খেজুর রস খাওয়ার জন্য আসলেই অসাধারণ। ওদিকে খাচ্ছে। তো এই যে আমাদের সেই সেলিব্রেশন, কিছু বলো কি হলো ওটা আমরা একটু আবার দেখি বা শুনি। বলো ঠিক আছে, খাও খাও খাও, আমি খাও। রাকিবুল কয়টা মারছো? দুইটাতে হয়, আর একটা মারো। ধরো আরেকটা মারবো, আমি খাবো না। ডায়লগ দেওয়া লাগবে না। ওই সব থেকে ভিডিও করো, খাও খাও। দাও 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 তো ভাই। আরে কই ভিডিও, লাল 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 লাল। মূলত মেন কথা হচ্ছে খেজুর রস কি খাবে না খাবে, তাদের সেলিব্রিটি আগে তুলতে হবে। হ্যাঁ, তারা অনেকটা এক্সাইটেড। তো হ্যাঁ, আমাদের রাকিবুল, উনি সেলিব্রিটি এক্সপার্ট অনেক। তো সবাই মজা করেই খাচ্ছে অবশ্য, এবং কি আমরা রাস্তার ধারে খুব রিক্সে, তবু সতর্কতা অবলম্বন করে খাচ্ছি। আর সেই কাঙ্ক্ষিত লোক, এই যে আমি বসে বললাম দেখি কয় গ্লাস মারতে পারি। টার্গেট তো আছে, একবারে ভরে দেবো পুরো সহ, দেখি কতটুকু খাইতে পারি। চেষ্টায় আছি কতটুকু খাওয়া যায়। নিয়েছিল যে পুরো 100 গ্লাস খাবো, কিন্তু 80-90 আমি ব্রেক হয়ে গেছি, এর বেশি আর খেতে পারিনি। তো ওনার একটা ডায়লগ ছিল যে উনি খেজুরের রস খেয়ে সেটা ভাঙ্গা হয়ে গেছে। আমরা আবার শুনবো। তো অবশেষে খেজুর রস খেয়ে সবারই মনটা ভালো হয়ে গেল। এখন আমরা টাকা উঠাবো। টাকা উঠিয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে আমরা খেজুর রস যে খেলাম তা বিলটা আমরা পে করবো। বিল পে করে চলে যাবো। আমি কিন্তু আবার এক জায়গায় খেয়ে অন্য জায়গায় আবার আসছে টেস্ট করার জন্য, আমি ওখানে আবার খাচ্ছি। তো আমার এই সর্বশেষ হবে 89টা, না সরি 79টা। আমার লাস্ট 80টা আমি মেরে দিলাম। ইনশাল্লাহ অনেক খেয়েছি। তো মূলত এখন আমরা টাকা পয়সাগুলো উঠিয়ে, যে আমাদের ফরাদ ভাই টাকা পয়সা উঠাচ্ছেন সবার কাছ থেকে, টাকা পয়সা উঠিয়ে আমরা যে খেজুর রস খেলাম ওই বিলটা আমরা পেমেন্ট দেবো, দিয়ে আমরা ওখান থেকে চলে আসবো। অবশেষে আমরা টাকা পয়সা মিটমাট করেই এখন চলে যাচ্ছি এবং আমরা একটা প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা যে অবশেষে চলে আসলাম। আসার সময় সবাই একটু হই উল্লাস করতেছে এবং কি সবার মনে একটা আনন্দ ফিল করতেছে। এবং টেস্টের জন্য 1 বোতল খেজুরের রস আমরা নিলাম একজন বড় ভাইয়ের জন্য। উনি আমাদেরকে কল করে বলেছেন যে আমাদের জন্য একটা খেজুরের রস আনার জন্য, কেননা গেছে বছর উনি আমাদের সাথে গেছিল, এবছর হয়তো উনি আমাদের সাথে নাই, কোনো কারণে হয়তো নাই। তো আমরা সবাই খেজুর রস খাওয়ার ফাঁকে একটা সেলফি ওঠানোর চেষ্টা করলাম এবং আমরা সেলফি উঠালাম।
অবশেষে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি এই যে সেলফিটা ওঠানোর জন্য। যাক, আজকে অনেক মজা করলাম। এখানে সবাই সেলফি ওঠার জন্য সেই পোজ। বিশ্বকাপ না, রসের বোতল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।